হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা কি দেখব, যে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করা হয়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে লোকাল হোস্টে যে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করলাম, তো এবার ওয়ার্ডপ্রেসের যে থিম, সেই থিমকে কিভাবে ইনস্টল, কিভাবে অ্যাক্টিভ করব, সেটা আমরা দেখব। সেজন্য আপনাদেরকে প্রথমে এখানে ড্যাশবোর্ডে আসতে হবে। তো এখানে ড্যাশবোর্ড ওপেন কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি, সেই জন্য আজকে আমি দেখাবো না। আপনারা যদি নতুন এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে আপনাদেরকে বলবো আগের ভিডিওটা আগে দেখে আসবেন, তারপরে নেক্সট এই ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে লোকাল হোস্টের সঙ্গে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করা হয়, ড্যাশবোর্ড কিভাবে ওপেন হয়, ওয়েবসাইট কিভাবে দেখে, সব কিছু আপনারা বুঝতে পারবেন। তার আগে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যে আগেও বলেছিলাম আগের লেকচারে, যে আপনারা কি করবেন, যখনই লোকাল হোস্টে কাজ করবেন তখনই এদের দেখতে পাচ্ছেন যে আমি লোকাল হোস্টে কাজ করছি এখন, সেই জন্য আমার অ্যাপাচে আর মাইস্কেল এই দুটোকে স্টার্ট করে রেখেছি। তো অ্যাপাচে আর মাইস্কেল এই দুটোকে স্টার্ট করে রাখবেন, না হলে লোকাল হোস্টে কোনো রকম কাজ করতে আপনারা পারবেন না। সেইটা কিভাবে করতে হয় সেটাও আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমরা দেখব থিম কিভাবে ইনস্টল অ্যাক্টিভেট করা হয়। তো সেই জন্য আমরা এখানে ড্যাশবোর্ডে এসেছি। ড্যাশবোর্ডে আসার পর এখানে অ্যাপিয়ারেন্স বলে আপনারা একটা অপশান পাবেন, দেখতে পাচ্ছেন। অ্যাপিয়ারেন্সে যখনই আমি মাউস ওভার করব তখনই এখানে দুটো অপশান আসবে, একটা থিমস, একটা এডিটর। তো আমরা থিমকে ইনস্টল অ্যাক্টিভেট করব, সেই জন্য এই থিমের অপশানে যাব। এখানে থিমের অপশানে ক্লিক করলেই আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে থিমের যে পেজটা সেটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডিফল্ট সবসময় তিনটে থিম দিয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন T25, T24, T23, এই তিনটে থিম দেওয়া আছে। এই T25 যে রিসেন্ট থিমটা, এটা অ্যাক্টিভেট আছে, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট লেখা আছে। এবার এটাকে যদি অ্যাক্টিভেট করি তো অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে, এটাকে অ্যাক্টিভেট করলে অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। যে কোনো একটা থিম আপনি এক টাইমে ইউজ করতে পারবেন। তো এখানে আরও তো বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস থিম আছে, সেগুলো কোথা থেকে পাবো? তো সেগুলোর জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে অ্যাড থিম বলে অপশান আছে, এখানে অ্যাড থিমে আপনারা ক্লিক করবেন। অ্যাড থিমে যখনই ক্লিক করবেন তখন ওয়ার্ডপ্রেসের যত রকমের থিম আছে সবগুলো আপনাদেরকে এখানে দেখাবে। এখানে হয়তো আপনি একটা থিমের নাম জানেন, সেই থিমটা ইনস্টল করতে চাইছেন, অ্যাক্টিভেট করতে চাইছেন, তো সেই জন্য এখানে সার্চ থিম বলে একটা বক্স পাবেন। এখানে সার্চ করবেন আপনি থিমের নাম, তাহলে এখানে দিয়ে দেবে যে এই থিমটা। তো আমরা কি করব, এখানে অ্যাস্ট্রা থিম ইউজ করব। তো অ্যাস্ট্রা থিম আমার সার্চ করার কোনো দরকার নেই, এখানে আমার দেখতে পাচ্ছেন যে অ্যাস্ট্রা থিম দেখাচ্ছে, সেই জন্য অ্যাস্ট্রা থিমে এখানে সার্চ করব না। আপনি যে থিম ইউজ করবেন সেই থিম ওখানে সার্চ করে নেবেন, তাহলে আপনার এখানে সার্চ বারে চলে আসবে। তো এখানে কি করতে হবে, এখানে ইনস্টল বলে অপশান দেখেন, অ্যাস্ট্রার ওপরে যখন আমি যাব মাউসটা নিয়ে, তখন ইনস্টল বলে অপশানটা, এখানে ইনস্টলে ক্লিক করলেই অ্যাস্ট্রা থিম ইনস্টল হয়ে যাবে। আবার যদি আপনারা চান যে আপনারা প্রিমিয়াম থিম ইউজ করবেন, সেটাকে কিভাবে ইনস্টল অ্যাক্টিভেট করব, তো এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে অপশান আছে আপলোড থিম। তো আপলোড থিমে ক্লিক করলেই আপনাকে একটা জিপ ফাইলে সেই থিমটা, আপনি যে থিমটা পারচেস করেছেন সেটা জিপ ফাইলে থাকবে, সেটাকে আপলোড করে দেবেন, তাহলেই আপনার থিমটা ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখান থেকে আমি দেখাচ্ছি যে অ্যাস্ট্রা থিমকে কীভাবে ইনস্টল অ্যাক্টিভেট করব। এখানে ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে থিমটা। তো থিমটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে অপশান দেবে, যে আগে যেমন দেখাচ্ছিলাম যে অ্যাক্টিভেটের অপশান দিচ্ছিল, কিন্তু এগুলোতে অ্যাক্টিভেট, যেমন এটা অ্যাক্টিভেট হয়ে আছে, অ্যাক্টিভেটেড অপশান দেখাচ্ছে, এগুলোতে দেখাচ্ছে না। এগুলোতে শুধু অ্যাক্টিভেট করলে হয়ে যাবে। এখানে অ্যাক্টিভেট লেখা যখনই ক্লিক করবেন তখনই অ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ এগুলো ডিফল্টে ইনস্টল হয়ে আছে, সেই জন্য শুধু অ্যাক্টিভেটের অপশান দেখাচ্ছে। অ্যাক্টিভেট করলেই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার দেখতে পেলেন এটা ইনস্টল হতে টাইম লাগলো, ইনস্টল হয়ে গেল অ্যাস্ট্রা থিমটা ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পরেই কি হচ্ছে, এখানে অ্যাক্টিভেট লেখা আছে। এখানে অ্যাক্টিভেটে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো প্রথমে আমরা কি করব, যে আমার ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লুকটা দেখে নিই। লুকটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা আমি ওপেন করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন এরকম টাইপের লুক দেখাচ্ছে। এবার যখন অ্যাস্ট্রা থিমটা আমি অ্যাক্টিভেট করব তখন লুকটা কিন্তু ওয়েবসাইটে চেঞ্জ হবে। এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলাম, অ্যাক্টিভেটে ক্লিক করলেই অ্যাস্ট্রা থিম অ্যাক্টিভেট হয়ে যাবে। কিছুক্ষণ টাইম নেবে, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে নিচের দিকে যখনই আসবেন তখন লেখা আসবে যে অ্যাস্ট্রা থিম অ্যাক্টিভেট অ্যাস্ট্রা। তো
দেখতে পাচ্ছেন এখানে T25 এতক্ষণ অ্যাক্টিভেট ছিল, এখন অ্যাক্টিভেটের অপশন দেখাচ্ছে, মানে এটা অ্যাক্টিভেট নেই। এটা অ্যাক্টিভেট আছে, সেই জন্য কোনো অপশন দেখাচ্ছে না, এখানে লেখাও আছে অ্যাক্টিভেট এক্সট্রা। তো এবার যখন ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটা রিফ্রেশ করব, তখন এটার পুরো স্ট্রাকচার ওয়েবসাইটের সব কিছু চেঞ্জ হয়ে যাবে। দেখুন দেখাচ্ছি, দেখতে পেলেন ওয়েবসাইটের স্ট্রাকচার পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ অ্যাস্ট্রা থিমের স্ট্রাকচার এরকম টাইপের। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কীভাবে ওয়ার্ডপ্রেসের থিমকে ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন আপনার ওয়েবসাইটে। আজকের লেকচার এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট লেকচারে। ভালো থাকবেন, টাটা, বাই বাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন।